সাংহাইতে প্রায় 30 থেকে 32টা ভার্সিটি রয়েছে এবং যতদূর আমি জানি এই প্রত্যেকটা ভার্সিটি সাংহাই গভর্নমেন্টের এই স্কলারশিপ, যেটাকে শর্ট করে বলা হয়ে থাকে SGS, এই স্কলারশিপটা দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আমার জার্নি শেয়ার করব এবং সেই সাথে ইনস্ট্রাকশন দেওয়ারও ট্রাই করব যেন আপনারাও ফিউচারে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। পুরো ভিডিওটা দেখবেন, আমার এই গল্প শোনার মাধ্যমে আপনি আসলে বুঝে ফেলবেন যে আপনাকে কি কি করতে হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিফোর স্টার্টিং দ্য ভিডিও সবার প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাকে ফলো করতে চাইলে রয়েছে ফেসবুক, লিঙ্কডিন, সব কিছু দেওয়া আছে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। গো অ্যান্ড ক্লিক দেয়ার, ফলো মি, লেটস গেট কানেক্টেড ফর এভার। মেইন টপিক, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ কি? সাংহাই গভর্নমেন্ট থেকে চায়নাতে যেহেতু বিভিন্ন মিউনিসিপ্যালিটি থাকে, প্রভিন্স থাকে এবং এই প্রভিন্সগুলো, মিউনিসিপ্যালিটিগুলো বা বড় শহরগুলো স্কলারশিপ দিয়ে থাকে। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ বা SGS হচ্ছে তেমন একটা স্কলারশিপ। এটা একটা ফুল ফান্ড স্কলারশিপ। এটার বেনিফিটটা হচ্ছে একদম সেম টু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সোর্সটা আলাদা। আমার জার্নি কবে শুরু করেছিলাম? 2020 সালের শেষের দিক থেকে আমি প্ল্যান করছিলাম চায়নার কোন ভার্সিটিগুলোতে আবেদন করব এবং কোন কোন ভার্সিটিগুলোতে কী কী স্কলারশিপ রয়েছে। তো আমি যখন লিস্ট করলাম 4-5টা ভার্সিটি, তার মধ্যে আমার স্বপ্নের ভার্সিটি, বর্তমান ভার্সিটিটা ছিল থংচি ইউনিভার্সিটি। থংচি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম যে সেখানে স্লাইটলি বলা আছে যে অলরেডি CSC স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে এই সমস্ত স্টুডেন্টদেরকে প্রায়োরিটি কম দেওয়া হবে। মোটামুটি ডিসকারেজ করা হয়েছে CSC স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারে। এটা দেখার পর আমার মনটা কিছুটা ভেঙে গিয়েছিল এবং আমি আমার বন্ধু বা বড় ভাই ফিরোজ ভাইয়ের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলি এবং ফিরোজ ভাই বললেন হ্যাঁ, ঘটনাটা ঠিক। বারবার CSC স্কলারশিপ অনেক ভার্সিটি এনকারেজ করে না দেওয়ার ক্ষেত্রে, তারা অন্য স্কলারশিপগুলোর জন্য এনকারেজ করে থাকে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যেতে পারে, কারণ এখানের যে বেনিফিটগুলো সেটাও সেম। তো 2020 সালের ডিসেম্বরের দিক থেকে আমি মোটামুটি কাগজপত্রগুলো রেডি করা শুরু করলাম এবং বিভিন্ন প্রফেসর যে থাকে তাদেরকে নক করা শুরু করলাম এই ভার্সিটি, থংচি ইউনিভার্সিটিতে। আমার মেজর হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার প্ল্যান হচ্ছে PhDর জন্য আবেদন করা। তো আমি তখন থেকে প্রিপারেশন নিয়েছিলাম কোন কোন প্রফেসর আমার রিসার্চের সাথে ম্যাচ করে এমন এরিয়াতে কাজ করছে। তো আমি যখন প্রফেসর খুঁজে পেলাম তখন প্রফেসরকে আমি পুরো একটা মেল করলাম। মেল করে জানালাম যে আপনার বর্তমান যে রিসার্চটা চলছে সেটাতে আমি খুবই ইন্টারেস্টেড। আপনার কয়েকটা পেপার আমি পড়েছি, ইনফ্যাক্ট আমি তার কয়েকটা পেপার পড়েছিলামও এবং তার রিসার্চ এরিয়াটা আসলে কী চলছে সেটা জানার চেষ্টা করেছিলাম। তাকে আমি জানালাম এবং তার সাথে আমার কথা হলো উইচ্যাটে, ভিডিও কলে তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। সেটা অবশ্য ছিল জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে, একটু পরে, বিকজ ইট টেক্স কোয়াইট লং টাইম টু ডু অল দিস প্রসিজিওর। সো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আবেদনের সময় ছিল, মেয়াদ ছিল আমাদের মার্চের 31 তারিখ অবধি বা 20 তারিখ, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে হ্যাঁ মার্চ পর্যন্ত সময় ছিল। এটা ইউজুয়ালি চায়নাতে প্রায় প্রত্যেকটা স্কলারশিপের হাই প্রোফাইল স্কলারশিপগুলো যেগুলো, যেমন CSC স্কলারশিপ, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ বা এই টাইপের যে স্কলারশিপগুলো আছে তাদের টাইম ফ্রেমটা মোটামুটি এমনই থাকে। তো আপনার প্রিপারেশন যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো এই মার্চের মধ্যে, আমি মার্চের আগে আবেদন করেছিলাম যদিও অনলাইনে। এখানে দুটো ওয়েতে আবেদন করতে হয় সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে। প্রথমত সাংহাই গভর্নমেন্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করা এবং সেখানে সকল কাগজপত্র আপলোড করে দেওয়া। পরবর্তীতে হচ্ছে থংচি ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট অথবা যে কোনো ইউনিভার্সিটির যেটা সাংহাইয়ের মধ্যে পড়ে এবং এই স্কলারশিপটা দিচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা। এটা হচ্ছে দুটো ধাপ। এবং কাগজপত্রগুলো কি, অ্যাজ ইউজুয়াল চায়নাতে যে কোনো ভার্সিটি যে কোনো স্কলারশিপে আবেদনের জন্য যে কাগজপত্রগুলো লাগে, পাসপোর্ট, স্টাডি প্ল্যান, হেলথ সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, পাসপোর্টের কথা মনে বলেছি। তো এই যে জিনিসগুলো মোটামুটি এটা খুবই কমন, খুবই ক্লিশে কাগজপত্র চায়নার যে কোনো ভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো লেগে থাকে। তো এই কাগজপত্রগুলো আমার আগে থেকে রেডি করা ছিল। সকল কাগজপত্রগুলোকে আমি অনলাইনে আপলোড করে দিলাম। তো আপলোড করার পরে তারা ইন্টারভিউর জন্য ডেকেছিল এবং অনলাইনে ইন্টারভিউ নিয়েছিল, সম্ভবত স্কাইপে নিয়েছিল। স্কাইপে আমাদের ইন্টারভিউ হয়েছিল এবং ইন্টারভিউ দিলাম, তারপরে ওয়েট করা হচ্ছে ফাইনাল রেজাল্টের জন্য। এবং হ্যাঁ, মনে রাখা দরকার এটা যে আমার থংচি ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ছিল 600 RMB, যেটা প্রায় 7,000 টাকার মতন।
7,500 বা 8,000 টাকা হবে এখন, কারেন্সিটা একটু উপরের দিকে গেছে, চাইনিজ RMB। তো এটা হচ্ছে মোটামুটি ফি, আমার তাতে ফি দিয়ে আবেদন করতে হয়েছিল। আমি অ্যাকচুয়ালি শিওর না যে বাকি সবগুলো স্কুল যেগুলো সাংহাইয়ের মধ্যে আছে, ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোর প্রত্যেকটাতেই এই ফিটা দিতে হয় কিনা, আপনাকে একটু খুঁজে দেখতে হবে সেগুলোতে দিতে হয় কিনা। তো সাংহাইতে বড় বড় ভার্সিটিগুলো কিন্তু রয়েছে, যেমন ফুদান ইউনিভার্সিটি রয়েছে, তারপরে সাংহাই চাথং রয়েছে, আমার থংচি রয়েছে, সাংহাই ইউনিভার্সিটি রয়েছে, সাংহাই পলিটেকনিক রয়েছে, 30টার মতন। ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটি প্রবাবলি ইকাস্ট বলে, যেটা ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেবি। এনিওয়ে, আপনাকে একটু খুঁজে দেখতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যে কোন ইউনিভার্সিটিগুলো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে যায়। সেগুলোতে গিয়ে আপনাকে একটু সময় নিয়ে একটু দেখতে হবে যে কোন ভার্সিটিগুলো কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছে, দেন ইউ ক্যান নো পুরো ব্যাপারটা কীভাবে চলবে। তো এভাবেই আমার রেজাল্ট, যেটা ইন্টারভিউ রেজাল্ট আমার দিয়েছিল মে বা জুনের দিকে, মের শেষের দিকে বা জুনের প্রথম দিকে হবে। ইন্টারভিউ নিয়েছিল এবং ইন্টারভিউ রেজাল্টটা দিয়েছিল সেই সময়, এবং ফাইনাল রেজাল্টটা দিয়েছিল জুলাইয়ের প্রথম দিকে দিয়েছিল ফাইনাল রেজাল্ট যেটা। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি টাইম ফ্রেম। আমার প্ল্যান ছিল থংচিতে আবেদন করা বা বড় শহরগুলোতে যাওয়ার সুবিধাটা হচ্ছে যে সেখানে চাকরির সুযোগ সুবিধা অনেক থাকে, এবং সাংহাইকে বলা হয়ে থাকে দ্য নিউ ইয়র্ক অফ চায়না। সো এখানে অনেক বেশি অপরচুনিটি রয়েছে কম্পেয়ারিং টু এনি আদার বি টিয়ার অর সি টিয়ার সিটি। হ্যাঁ, চায়নাতে কিন্তু সিটিগুলোকে বিভিন্ন টিয়ারে ভাগ করা হয়, ফার্স্ট টিয়ার, সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার। সো সাংহাই, বেইজিং, শেনজেন, চেংদু, এই শহরগুলোতে কিন্তু অপরচুনিটি যে কোনো শহরের থেকে বেশি। সাংহাইতে প্রায় 2 লক্ষ বিদেশি কাজ করে, and Shanghai has almost all the branches of big companies of the world. সো আপনার যত বড় শহরে যাবেন স্কোপ আপনার তত বেশি, যদিও কিছুটা এক্সপেন্সিভ এখানে, কিন্তু আপনার আলটিমেটলি ফিউচারের ভালোর জন্য ইউ নিড টু স্টে ইন এ বিগ সিটি। নাও কাম টু দি লাইফস্টাইল অ্যান্ড লিভিং কস্ট। সেটা হচ্ছে গিয়ে সাংহাইতে আপনি খুব আরাম করে খেয়ে দিয়ে চললেও আপনি 1800 থেকে 2000 বা 2200 RMB-তে আপনার হয়ে যাবে। আমি কিন্তু ডাউনটাউন সাংহাইতে থাকার কথা বলছি। আমাদের ক্যাম্পাস যেটাতে আমি আছি সেটা কিন্তু ডাউনটাউন সাংহাই থেকে একটু দূরে। তো ডাউনটাউন সাংহাইতে যদিও আপনি থাকেন, তারপরে সেখানে আপনার 2000 RMB ম্যাক্সিমাম, এবং ইফ ইউ লিভ লাইক এ কিং তাহলে হয়তো আপনার 2000 RMB-র মতন যাবে। বাট if you are in a relationship, you are staying with your girlfriend যদি এরকম হয়ে থাকে, অথবা আপনি ফ্রিকুয়েন্টলি বারে যান এরকম যদি হয়ে থাকে, ড্রিঙ্কস করেন, নাইট লাইফ মেনটেন করেন, দেন আপনার হবে না এই টাকা দিয়ে। কারণ স্কলারশিপ অ্যামাউন্ট সেটা মাস্টার্সের জন্য 3,000 RMB এবং পিএইচডির জন্য 3,500 RMB, 40,000 থেকে 50,000 টাকার মধ্যে এই স্কলারশিপের ভ্যালুটা। তো হয়তো মাস শেষে আপনি যদি একটু সেভিংসের মেন্টালিটি থাকে, দেন ইউ ক্যান সেভ মেবি 10 to 15,000 টাকা ইন বাংলাদেশি কারেন্সি। তো এটা হচ্ছে গিয়ে সেভিংস আপনি করতে পারবেন যদি আপনি একটু হিসাব করে চলেন। আমি মনে করি যে আপনি বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবেন যদি আপনি হিসাব করে চলেন। তো চায়নাতে লিভিং কস্টটা কিন্তু এটা নিয়ারলি লাইক ঢাকা। তো একেবারে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই যে আমি বড় শহরে যাচ্ছি মানে আমার সব টাকা পয়সা একেবারে শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনি সেভিংসও করতে পারেন। তো আজকের এই গল্পটা বলার কারণটা হচ্ছে যে কেউ একজন কমেন্ট করছিলেন এবং তিনি বলছিলেন সাংহাইতে একটা ভার্সিটিতে শুধু সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করা যায়। নো, সাংহাইতে 30টার মতন প্রায় ভার্সিটি, 32টার মতন ভার্সিটি, অ্যান্ড এভরি ইউনিভার্সিটি হ্যাজ দিস অপশন টু অ্যাপ্লাই ফর সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। আবেদন করতে পারে, অনেকগুলো রয়েছে। এবং সুবিধাটা হচ্ছে যে এই স্কলারশিপগুলো সম্পর্কে মানুষ যথেষ্ট জানে না, বিকজ দে ডোন্ট স্টাডি। তো আপনি এই স্কোপগুলো নিতে পারেন। আপনাকে একটু টেকনিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। সিএসসিতে সবাই অ্যাপ্লাই করে, তাই না? প্রচুর অ্যাপ্লিকেন্ট সেখানে রয়েছে। আপনাকে কি করতে হবে? সেম বেনিফিটের যে স্কলারশিপগুলো সেগুলোতে আবেদন করতে হবে। আর আপনি যদি অলরেডি সিএসসিতে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনার চান্সটা কম যদি আপনি পরবর্তী ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চান সিএসসি নিয়ে। তো আপনাকে এই স্কলারশিপগুলো খুঁজে বের করতে হবে। তো পুরো জার্নিটাকে যদি আমি
সামারাইজ করব সেটা হচ্ছে গিয়ে নভেম্বর ডিসেম্বরে আমি প্ল্যান করি, ভার্সিটি লিস্ট করি কোন কোন ভার্সিটিগুলোতে আমি আবেদন করব। জানুয়ারি ফেব্রুয়ারিতে সকল কাগজপত্র রেডি করে আপলোড করে দেই এবং অ্যাপ্লিকেশন ফি যদি থাকে সেটাও আমি পে করে দেই। ইন্টারভিউর জন্য আমার ডাক পড়লো, ইন্টারভিউ দিয়ে দিলাম, 2 মাস পর ইন্টারভিউ রেজাল্ট, 3 মাস পর, এবং তার 1 মাস বা 2 মাস পর ফাইনাল রেজাল্ট। তো এটা হচ্ছে গিয়ে পুরো টাইম ফ্রেম। এটা খুবই ইজি। চায়না দুনিয়ার সবথেকে ইজি জায়গা। ইজি বলতে অ্যাপ্লিকেশন মেথডের কথা যদি বলা হয়, যে অ্যাপ্লিকেশন মেথডটা সব থেকে ইজি চায়নাতে, জাস্ট আপলোড করে দেওয়া। আপনাকে ইভেন কাগজপত্রগুলো কুরিয়ারও করতে হবে না। থংচিতে এখানে I didn't have to send the papers through courier, okay? কিছু করতে হয় না, জাস্ট অনলাইনে। আর China is booming, the economy is booming, the opportunities are booming, but you have to be smart and talented, then you can grab all of this. Apply করবেন। Happy study abroad in China and keep in touch with me. ফেসবুকে গিয়ে ফলো করে দেন, আর ইউটিউবের এই চ্যানেলটা, এটার এই গপ্প টপ্প কিন্তু আরও আসবে। ও হ্যাঁ, আরও একটা জিনিস খুব করে বলা উচিত, IELTS এবং এইচএসকে যে ব্যাপারটা, IELTS এবং এইচএসকে থাকলে ভালো। তাছাড়া আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা, সেটা দিয়েও কিন্তু আবেদন করতে পারেন। এটা প্রচুর স্টুডেন্টের কোয়েশ্চেন, যার কারণে আমি এটা শেষের দিকে এসে একটু আমি বলে দিলাম। আর লিঙ্কটিং সব কিছু দেওয়া আছে, সেগুলোতে গিয়ে 1 বা 2টা দিন একটু সময় দিন, সময় দিয়ে আপনি একটু দেখুন সেখানে কি কি লেখা আছে, কোন জিনিসগুলো আপনার সাথে যাচ্ছে, কোন ইউনিভার্সিটিটা আপনার সাথে যাচ্ছে। কারণ এখানে প্রায় 30টার মতন ভার্সিটি, MBBS, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এভরিথিং ইউ ক্যান স্টাডি হিয়ার ইন সাংহাই। 30টা ভার্সিটি একটা সিটিতে। রিমেম্বার, টেক কেয়ার, সাবস্ক্রাইব দ্য চ্যানেল।